এই শীতে দুধ পুলি বা জামাই পুলি পিঠা কার কার খেতে ভীষণ ভালো লাগে। আমার ঘরে তো এটা এই শীতে 2-3 বার খাওয়া হয়েই যায় বানিয়ে, কারণ এই পিঠাটা আমার হাজব্যান্ড, আমার বড় ছেলে, আমার মেজো ছেলে, আমার বাচ্চারা খুবই পছন্দ করে, ইভেন আমিও খুব পছন্দ করি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তানিয়া রান্নাঘর থেকে তানিয়া বলছিলাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই পিঠাটা বানাতে প্রথমে একটা পুর লাগবে। মানে এই পুরটা বানানোর জন্য এখানে আমি 2 কাপ নারকেল কোড়া নিয়ে নিয়েছি, আর হচ্ছে 1 কাপ গুড় নিয়ে নিয়েছি। তারপরে এটাকে খুব ভালো করে জাল করে ভেজে এরকম হয়ে আসলে তখন নামিয়ে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। তারপরে এখানে এখন নিয়ে নিব চালের গুঁড়ো। তো আপনারা এই চালের গুঁড়োর সাথে ময়দা ব্যবহার করবেন বা আটা ব্যবহার করবেন, তাতে করে পিঠাটা ভেঙে যাবে না। তো আমি এখানে 5 কাপ চালের গুঁড়ো নিয়েছি আর 1.5 কাপ ময়দা নিয়েছি। আপনারা চাইলে আটাও দিতে পারেন। এই পিঠাটা অনেক সময় জাল দিতে গেলে ভেঙে যায়। তো কেন ভেঙে যায়, কারণটা হচ্ছে ভালো করে যদি আটাটা সেদ্ধ না হয়, মানে চালের গুঁড়াটা সেদ্ধ না হয়। আর আরেকটা কারণ হচ্ছে অনেক সময় চালের গুঁড়া ভালো করে সেদ্ধ হলেও অনেক সময় পিঠাটা দুধের মধ্যে আমরা যখন দেই তখন ভেঙে যায়। তো সেই জন্য এখানে আপনারা 1 কাপ বা 1.5 কাপের মতো ময়দা ব্যবহার করে নেবেন, পিঠাটা আর ভাঙবে না। তারপরে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, আর পানিতে দিয়ে দিলাম লবণ। তো পানিটা যখন এরকম বলক চলে আসবে তখন আমি কিছু পানি উঠিয়ে রাখবো, যদি লাগে তখন দিয়ে দিব। তারপরে আমি সেই শুকনো চালের গুঁড়োগুলোকে এখন খুব ভালো করে আমি এই পানিটা ফুটন্ত পানির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সাথে সাথে আমি একটা চামচ দিয়ে খুব ভালো করে এটাকে নেড়ে নিব। নেড়ে এটাকে খুব ভালো করে নাড়তে হবে, একদম সব মিশিয়ে ফেলতে হবে। তো দেখা যাচ্ছে পানি লাগবে, পুরো পানিটাই লেগে গেছে। তো এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম লো থাকবে, চুলার আঁচটা বাড়িয়ে দিতে যাবে না, তাহলে পুড়ে যাবে। তো গরম পানি, বলক তোলা গরম পানির সাথে এই চালের গুঁড়িটাকে খুব ভালো করে এখন মিশিয়ে নিব। আর এই চালের গুঁড়িটা যখন খুব ভালো করে মিশানো হয়ে যাবে, চুলার আঁচটা একদম লো আঁচে রেখে 10 মিনিটের জন্য ঢেকে রাখবো চালের গুঁড়োটা সেদ্ধ হওয়ার জন্য। তো 10 থেকে 15 মিনিট পরে আমি দেখেছি আমার চালের গুঁড়োগুলো পুরো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। নামিয়ে আমি এখন এটাকে একটু হালকা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। আর এখানে আমি 6 লিটার দুধকে জাল করে নিচ্ছি। তো আমি 6 লিটার দুধকে জাল করে এখান থেকে 1-1.5 কেজির মতো আমি দুধটাকে শুকিয়ে নেব। মানে 4 কেজি বা 4.5 কেজির মতো আমি এই দুধটাকে রাখবো, মানে শুকিয়ে খুব ভালো করে ঘন করে নেব। আর এটা ভালো করে শুকাতে গেলে কি দুধের কালারটা খুব সুন্দর আসবে, একদম ক্রিম কালার আসবে। তো আমি চুলায় বসিয়ে রেখে এসেছি, দুধটা জাল হতে থাক। আর এখানে আমি এখন আমার হেল্পিং হ্যান্ডকে দিয়ে আমি মানে চালের গুঁড়িটাকে ভালো করে ময়ান করে নিচ্ছি। আর ভালো করে ময়ান করে নিতে হবে। ভালো করে ময়ান করে তারপরে 3টা গোলা করেছি, একটা গোলা নিয়েছি, আর 2টা গোলাকে আমি একটা ভিজা সুতি কাপড় দিয়ে ঢেকে রাখলাম, যাতে উপরটা ড্রাই না হয়ে যায়। ড্রাই হয়ে গেলে কিন্তু পিঠাটা বানাতে গেলে সুন্দর হবে না, উপরটা মসৃণ হবে না। যাই হোক, তারপরে ছোট ছোট করে লেচি কেটে তারপরে এরকম করে ছোট ছোট করে কাকের মতো বানিয়ে গোল করে এরকম ছোট ছোট করে জামাই কুলি পিঠা বানিয়ে নিলাম আমরা। তো এখানে আমি অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি। 2টা ট্রেতে আমার খুব সুন্দর মতো পিঠাগুলো বানানো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এখন আমি এই পিঠাগুলোকে দুধের ওপরে ছেড়ে দিব। তো যে দুধটা আমি বসিয়ে রেখেছিলাম, 6 লিটার দুধ জাল করে এখানে 1-1.5 কেজির মতো কমে গেছে, আর দুধের কালারটা ক্রিম কালার চলে এসেছে। যাই হোক, তারপরে এখানে এখন আমি হাফ কেজির মতো চিনি দিয়ে দিলাম। আপনারা মিষ্টিটা আপনাদের পছন্দ মতো, কারণ এখানে আমি গুঁড়ো দিয়েছি ভিতরে নারিকেলের পুরটা, তো এর জন্য আমি হাফ কেজির মতো চিনি দিলাম। তো দেওয়ার পরে যখন চিনিটা গলে বলক চলে এসেছিল আবার, তো তখন পিঠাগুলো আমি সব এক এক করে দিয়ে দিলাম। আমি খুব ভয় ভয়ে ছিলাম যে পিঠা নাকি ভেঙেই যায় না ফেটেই যায়, কেমন একটা ভয় ভয় কাজ করছিল। যাক, আলহামদুলিল্লাহ আমার একটা পিঠাও ভাঙেনি। প্রত্যেকটা পিঠা খুব সুন্দর রয়েছে, আর প্রত্যেকটা পিঠা খুব সুন্দর মতোই হয়েছে। মানে কোনো পিঠা ভাঙে নাই বা কোনো হয় নাই, নষ্টও হয় নাই। পিঠাগুলো খুব সুন্দর হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন।
মানে একটা পিঠাও ভাঙে নাই। যাক আলহামদুলিল্লাহ, পিঠাগুলো খুব সুন্দর হয়েছে। তো আমি যে ট্রিক্সটা আপনাদের সাথে শেয়ার করলাম, সেম আমার মতো এইভাবে করে যদি আপনারা বানান, এই জামাইপুলি পিঠাগুলো একটাও ভাঙবে না। সেম আমার মতো প্রত্যেকটা পিঠা সুন্দর হবে, মানে আস্তে আস্তে থাকবে, কোনো পিঠাই ভাঙবে না। তো এবার হচ্ছে এখন খেয়ে দেখব কেমন হয়েছে, আর আপনাদেরকেও দেখাবো ভেতরটা মানে কি অবস্থা আছে, কেমন আছে। এটা একটু একটা চামচ দিয়ে কেটে এখন আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন পিঠাগুলো, সবগুলো পিঠা খুব সুন্দর মতো হয়েছে, একটা পিঠাও ভাঙেনি, ভিতরের পুরগুলো আস্তই আছে। তো এইভাবে করে দুধ পুলি পিঠা বানিয়ে খাবেন, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমার জন্য অনেক কিছু। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।